MBBS পাশ করার পর ইন্টার্নশিপ শেষ করে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়ার পর মোটামুটি 5 বছরের একটা ট্রেনিং পিরিয়ডে এই পুরো সময়টাতে আমাদেরকে যেই ভাতা প্রদান করা হয় সেটা মাত্র 20,000 টাকা প্রদান করা হয় এবং এইটা এই বর্তমান দ্রব্যমূল্যের এই বাজারে খুবই অপ্রতুল। এই টাকায় আসলে চলাটা খুবই কষ্টকর একটা কাজ এবং আমরা 2023 সালে এইটা নিয়ে একবার না আরো কয়েকবারই এটা নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। এটা নিয়ে কয়েকবারই কথা হয়েছিল, কিন্তু প্রতিবারই হচ্ছে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছিল যে ভাতা বাড়ানো হবে, কিন্তু তখন 2023 সালে আমাদেরকে 25,000 টাকা বাড়ানো হয়েছিল, মাত্র 5,000 টাকা। এখন এই টাকায় তো আসলে চলা যায় না। এখন এই ভাতা বাড়ানোর জন্যই মূলত আমাদের এই আন্দোলন, কিন্তু বারবারই হচ্ছে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কখনো আমাদের যে প্রত্যাশিত যেই চাওয়াটা সেটা আমরা আশানুরূপ পাচ্ছি না। এজন্যই আমাদের আজকে এখানে একত্রিত হওয়া। আজকে আমরা প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা একত্রিত হয়েছি, এই শাহবাগ সড়ক অবরোধ করেছি আমাদের ভাতা বাড়ানোর জন্য। আমাদের এই আন্দোলন আজকে না, আমরা 2023 সাল থেকে এই আন্দোলন করে আসতেছি এবং আমাদেরকে হচ্ছে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে আমাদের ভাতা বাড়ানো হবে। 2023 সালে আমাদেরকে 25,000 করার পর বলা হয়েছিল 2024 জানুয়ারি থেকে আমাদের ভাতা 30,000 করা হবে, কিন্তু এই 2024 জানুয়ারি থেকে আমরা সেরকম কোনো ধরনের আশানুরূপ কোনো ভাতা বাড়ানোর কোনো কিছু দেখতে পাইনি। তারপর হচ্ছে আমরা বিভিন্নবার ওনাদের সাথে যোগাযোগ করেছি, BCPS এবং BSMMUর কর্তৃপক্ষের সাথে, যাতে আমাদের ভাতা, আমাদের যে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে 30,000 করার, কিন্তু ওনারা করেননি। তারপর আমরা হচ্ছে এইবার আবার শুরু করেছি আমাদের ভাতা বাড়ানোর জন্য, কারণ এই 25,000 ভাতায় একজন ডক্টর কিভাবে সার্ভাইভ করে এই বর্তমান এই বাজার মূল্যে আমি জানি না। বাইরের দেশে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশই ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ওখানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা ইয়ার অনুযায়ী 1.5 লাখ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু একমাত্র বাংলাদেশেই দেখলাম যে মাত্র 25,000, তাও ওনাদের কাছে দিতে মনে হচ্ছে যে ওনাদের কলিজা ছিঁড়ে যায়। কিন্তু আমাদেরকে গত এতেই আশ্বাস দেওয়া হচ্ছে যে এই 2023 সাল থেকে আমাদের ভাতা বাড়ানো হবে। ইভেন গত রবিবারও সমন্বয়ক স্যার এসেছে বলে গিয়েছেন যে আমাদের ভাতা 50,000 করা হবে। উনি যদি 50,000 বৃহস্পতিবারের মধ্যে না করা হয়, উনি আমাদের সাথে রাজপথে যোগদান করবেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আমাদের ভাতা 50,000 করা হয় নাই। তাই আমরা আজকে এই চিকিৎসক মহাসমাবেশের আমরা হচ্ছে ডাক দিয়েছি এবং শাহবাগ সড়ক অবরোধ করেছি। ইভেন আজকেও বলা হয়েছে যে আমাদের আজকে সকাল 11টার মধ্যে আমাদেরকে আশানুরূপ কোনো ধরনের তথ্য প্রদান করা হবে যে আমাদের ভাতা 50,000 করা হবে, কিন্তু 11টার মধ্যেও কোনো ধরনের ওনারা আমাদেরকে কোনো নিউজ দিতে পারেননি। সেজন্য আজকে আমরা এখানে শাহবাগ সড়ক অবরোধ করেছি, যাতে আমাদের ভাতা 50,000 করা হয়। আমরা আরো কয়েকজন ট্রেনি ডাক্তারের সঙ্গে কথা বলবো, আসলে তারা এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, আসলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আমাদের দাবি হচ্ছে আমরা যারা প্রাইভেট ক্যান্ডিডেট আছি রেসিডেন্সি, FCPS এবং নন রেসিডেন্ট প্রোগ্রামে, আমাদের সবার ভাতা 50,000 মিনিমাম করতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে আমাদের 50,000 ভাতা করতে হবে, এটাই আমাদের দাবি। জি, এর জন্য আমরা অবস্থান নিয়েছিলাম। তখন বলেছিল যে আমাদের প্রজ্ঞাপন জারি করা হবে বৃহস্পতিবারের মধ্যে। এখন বৃহস্পতিবারের মধ্যে যেহেতু করা হয়নি, সেহেতু আমরা আজকে রবিবার দিন আমাদের মহাসমাবেশ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে শাহবাগ যে মোড়টি রয়েছে, এটি কিন্তু ট্রেনি ডাক্তার যারা রয়েছে তারা যে দাবি, সেই দাবি আদায় লক্ষ্যে কিন্তু তারা এই শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সকল পুলিশের এপিসি এখানে আছে, সাবধান করে দিচ্ছি, আমরা জুলাই ভুলে যাই নাই, আমরা
যদি ডাক্তারদের গায়ে কেউ হাত তোলেন, আমার ভাই বোনদের গায়ে যদি কেউ হাত তোলেন, সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবা অচল করে দেওয়া হবে। আমরা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সারা দুনিয়ার যে স্ট্যান্ডার্ড মেনে জিডিপি